সবাইকে বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো फ्रेंड्स, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে CoinSavi, যেটার মাধ্যমে হচ্ছে আমরা বর্তমানে সাবি টোকেনটা মাইনিং করছি। CoinSaviর আপডেট নিয়ে আজকের ভিডিওটি জুড়ে কথা বলবো এবং পাশাপাশি হচ্ছে আরেকটা প্রজেক্টের ছোট্ট করে ব্রিফলি আলোচনা করব, সেটা হচ্ছে ইমোতা। সেটা হচ্ছে ভিডিওর শেষে আমরা আলোচনা করব। সো প্রথমত হচ্ছে CoinSaviতে চলে আসি। সো फ्रेंड्स, CoinSavi এটা হচ্ছে Remitano Renec ব্লকচেনের আন্ডারে ডেভেলপ করা একটা প্রজেক্ট, বর্তমানে আন্ডার ডেভেলপিং অবস্থা রয়েছে এবং তাদের যে সাবি টোকেনটা রয়েছে CoinSaviর নেটিভ টোকেন, সেই টোকেনটা হচ্ছে আমরা বর্তমানে মাইনিং করতে পারছি। সো সাবি টোকেনের মাইনিং স্পিড কিন্তু খুবই স্লো। আপনি যদি এখানে মাইনিং করেন তাহলে একটা সাবি টোকেন কালেক্ট করার জন্য হচ্ছে আপনার 5 থেকে 10 দিন আপনার সময় লাগবে। একটা সাবি টোকেন কালেক্ট করতে আপনার সময় লাগবে এবং মাইনিং স্পিড খুবই স্লো, খুবই স্লো গতিতে কিন্তু তাদের মাইনিংটা হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যারা রেমিটানো রিনেক টোকেনটা মাইনিং করেছেন তারাও কিন্তু জানেন রিনেক টোকেনটা কিন্তু মাইনিং করতে খুবই স্লোলি আমাদেরকে এগোতে হচ্ছে, খুবই স্লোলি তাদের মাইনিং স্পিডটা ছিল। এবং এই CoinSaviও ঠিক সেমভাবে হচ্ছে রেমিটানোর মতোই হচ্ছে আপনার মাইনিং স্পিডটা রয়েছে এবং এটার আসলে টোটাল সাপ্লাই কত, হোয়াইট পেপারে এবং তাদের রোড ম্যাপ কোনো কিছু তারা এখনও রিলিজ করে নাই এবং সেটা আদৌ কবে নাগাদ তারা রিলিজ করে সেটা কোনো স্পেসিফিক কোনো তথ্য নাই। সো আমরা হচ্ছে যারা মাইনিং করতে পছন্দ করেন, বিশেষ করে মাইনিংয়ে যাদের কী বলে আসক্ত রয়েছে তাদেরকে বলছি, অনেকগুলো মাইনিং প্রজেক্ট রয়েছে যেগুলো হচ্ছে, আমি যদি আপনাদেরকে স্পেসিফিক পার্সেন্টেজ বলি, 99.9% মাইনিং অ্যাপ রয়েছে যেগুলো স্ক্যাম। যে অ্যাপগুলোতে আপনি পরিশ্রম করবেন বাট আলটিমেটলি একটা সময় এসে কিন্তু তারা আপনাকে কিছুই দেবে না এবং তারা শুধুমাত্র সেই মাইনিং অ্যাপগুলো ক্রিয়েট করে হচ্ছে আপনার যে গুগল যে অ্যাডস ইনকাম রয়েছে সেই অ্যাডস ইনকামগুলো নেওয়ার জন্য। সো CoinSavi আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখান থেকে আপনি 2024-এর শেষের দিক থেকে এসে আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আপনি নিতে পারবেন। তাদের যদিও তাদের স্পেসিফিক কোনো রোডম্যাপ এখনও তারা রিলিজ করে নাই, তারপরে হচ্ছে আমার মনে হচ্ছে যে 2024-এর Q4, দ্যাট মিনস হচ্ছে শেষের দিক থেকে এসে হচ্ছে তাদের এই সাবি টোকেনটা তারা রিলিজ করতে পারে। সো CoinSavi থেকে আপনি 100% ইনকাম পাবেন, সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। ইমোতা থেকে আপনি 100% ইনকাম পাবেন, সেটার আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ এগুলো হচ্ছে রিনেক ব্লকচেনের আন্ডারে ডেভেলপ করা প্রজেক্ট এবং CoinSavi হচ্ছে রেমিটানো যারা মাইনিং করেছেন, রিনেক টোকেনটা যারা মাইনিং করেছেন তারা জানেন রেমিটানো হচ্ছে P2P ক্রিপ্টো এক্সচেঞ্জ এবং CoinSavi হচ্ছে এটাকে বলা হয় যে সেন্ট্রালাইজড যে এক্সচেঞ্জটা রয়েছে সেই এক্সচেঞ্জের মতোই কাজ করছে। এবং CoinSaviর দুটো গুণ রয়েছে, একটা হচ্ছে তারা Web3 ওয়ালেট হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন, দ্বিতীয়ত হচ্ছে এটাকে আপনি এক্সচেঞ্জার হিসেবেও ইউজ করতে পারবেন। সো খুবই ভালো একটা প্রজেক্ট। আমি আপনাদের এটা নিয়ে আমি মনে হয় একটা ভিডিও করা হয়েছে শুধুমাত্র CoinSavi কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসগুলো নিয়ে। সো CoinSaviতে হচ্ছে বর্তমানে মাইনিং স্পিড যদি আপনি করেন, আপনি যদি এখানে খুবই স্লোলি মাইনিং করতে হবে, পাশাপাশি হচ্ছে আপনি এখানে যদি রেফারও করেন, রেফার করলে আপনার মাইনিং স্পিড তেমন কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আপনি ডেইলি কিছু রেফার কমিশন পাবেন, দ্যাটস ইট। বাট সেটাও একেবারে নগণ্য বলা চলে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলাইনে হচ্ছে আপনারা অলমোস্ট হচ্ছে 558 জন মেম্বার জয়েন করেছেন CoinSaviতে, তার মধ্যে KYC লেভেল 2 কমপ্লিট করেছেন 318 জন এবং অ্যাক্টিভলি মাইনিং করছেন হচ্ছে 388 জন। সো ফ্রেন্ডস, CoinSavi KYCর ক্ষেত্রে হচ্ছে KYC লেভেল 1 সবার জন্য উন্মুক্ত। KYC লেভেল 1 সবাই করতে পেরেছেন, শুধুমাত্র কান্ট্রিটা সিলেক্ট করে KYC লেভেল 1 আমরা কমপ্লিট করতে পেরেছি। দ্বিতীয়ত হচ্ছে KYC লেভেল 2, এটা শুধুমাত্র তারা কিছু কান্ট্রির জন্য তারা আপাতত তারা রিলিজ করেছে, যেটা হচ্ছে ভিয়েতনাম, ফিলিপাইন, তারপর হচ্ছে USA, এরকম কিছু কান্ট্রির জন্য হচ্ছে তারা স্পেসিফিকলি শুধুমাত্র KYC লেভেল 2টা তারা রিলিজ করেছে, বাট সবার জন্য ওভারঅলভাবে এখনও তারা KYC লেভেল 2 রিলিজ করে নাই। সো এখন আসি KYC লেভেল 2 আমি কীভাবে করলাম। আমি কিন্তু অলরেডি KYC লেভেল 2 কমপ্লিট করেছি এবং যারা হচ্ছে এখন KYC লেভেল 2 রয়েছে তারা কীভাবে কমপ্লিট করলো। সো আপনারা যারা হচ্ছে রেমিটানো রিনেক টোকেনটা মাইনিং করেছেন এবং যাদের রেমিটানো KYC ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে, শুধুমাত্র তারাই তাদের রেমিটানো যে জিমেলের মাধ্যমে ভেরিফাইড করেছেন সেই জিমেলটা যদি লিঙ্ক আপ করেন তাহলে হচ্ছে আপনার এই CoinSavi যে অ্যাপটা রয়েছে এটাও আপনার অটোমেটিকলি KYC লেভেল 2 ভেরিফাইড হয়ে যাবে। সো রেমিটানো রিনেক টোকেনটা যারা মাইনিং করেছেন তাদের অনেকগুলো সুযোগ সুবিধা এখানে রয়েছে। আপনি চাইলে এই রেমিটানো রিনেক ব্লকচেনের আন্ডারে যতগুলো প্রজেক্ট আসবে, যদি তারা KYC নিয়ে আসে, আপনি শুধুমাত্র একটা KYC দিয়ে তাদের যে ইকোসিস্টেম যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলোতে আপনি KYC ভেরিফিকেশন করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। সো এখানে আমি যদি আপনাদেরকে দেখাই KYC লেভেল সেকশনটা, আপনি যদি আপনার প্রোফাইলে চলে যান, এখানে গেলে দেখবেন যে আমি এখানে কিন্তু আমার রেমিটানো যে জিমেল দিয়ে আপনি করা রয়েছে সেই জিমেলটা দিয়ে কিন্তু আমি এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করেছি। আমি কিন্তু অন্য কোনোভাবে যে লেভেল ভেরিফাই করার জন্য কোনো ডকুমেন্টস অ্যাপ্লাই করতে হয় না, শুধুমাত্র জিমেলটা কানেক্ট করলে আপনার KYC লেভেল 1 এবং লেভেল 2 কমপ্লিট হয়ে যাবে। সো যারা হচ্ছে এখনও KYC করেন নাই তারা চাইলে আপনি
এই সুযোগটা নিতে পারেন। রেমিটানো যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপটা ডাউনলোড করে হচ্ছে আপনি এখানে KYC লেভেল 2টা ভেরিফাইড করে নেবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি CoinSavi যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, যে জিমেলটা দিয়ে আপনি CoinSavi অ্যাকাউন্ট করেছেন, সেই জিমেল দিয়ে আপনার রেমিটানো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। এবং আপনার রেমিটানো যদি আপনি KYC ভেরিফিকেশনটা কমপ্লিট করেন লেভেল 1 এবং লেভেল 2, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনি সেই জিমেলটা যদি CoinSaviর সাথে লিঙ্ক আপ করেন সেটিংসে গিয়ে, তাহলে কিন্তু আপনার CoinSavi ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। সো আপাতত হচ্ছে রেমিটানো KYC আপনি করতে পারতেন, কোনো রকম সমস্যা হচ্ছে না। CoinSavi কিন্তু আমরা KYC করতে পারছি না, সেই কারণে আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম। সো রেমিটানো কীভাবে KYC করবেন সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, আমি চাইলে আপনাদের সুবিধার্থে রেমিটানো KYC কীভাবে করবেন সেই প্রসেসের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে একবার রেমিটানো গুগল প্লে স্টোর থেকে রেমিটানো অ্যাপটা ডাউনলোড করে KYC ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন। CoinSavi যে জিমেলটা দিয়ে ক্রিয়েট করেছেন সেই জিমেল দিয়ে রেমিটানো অ্যাকাউন্ট করে KYCটা ভেরিফাই করে নেবেন। এবং রেমিটানো আপনি মাত্র 5 মিনিটের মধ্যে আপনি KYC ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন, মাত্র 5 মিনিট লাগবে। সো আপনি চাইলে এখন এই কাজটা করতে পারেন, তাহলে আপনার CoinSaviটা ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। এবং যারা মনে করছেন যে আপনার কাছে এটা কঠিন মনে হচ্ছে, তাহলে আপনারা ধৈর্য ধরুন, তারা ইন ফিউচারে যখন তাদের KYCটা নিয়ে আসবে, KYC লেভেল 2টা, তখন আপনি চাইলে KYC করে নিতে পারবেন। সো আমি আবারও বলছি যে CoinSavi এবং ইমোতা যে ইকোসিস্টেম যে প্রজেক্ট বলেন না কেন, আপনি কিন্তু KYC ভেরিফিকেশন কমপ্লিট না হলে এখান থেকে কোনো রকমের উইথড্র নিতে পারবেন না। সো যারা রেমিটানো রিনেক টোকেনটা মাইনিং করেছেন তারা জানেন যে লাস্ট পর্যায়ে এসে কিন্তু অনেকের KYC তার রিজেক্ট করে দিয়েছে। সো অনেকে কিন্তু হিউজ পরিমাণ কয়েন থাকার কারণেও আপনি কিন্তু KYC ভেরিফিকেশন না থাকার কারণে আপনি কিন্তু সেটা উইথড্র করতে পারছিলেন না। সো আবারও বলছি, এই সকল মাইনিং অ্যাপগুলো ভালো ভালো প্রজেক্টগুলো কিন্তু আপনাকে KYC ভেরিফিকেশন যদি কমপ্লিট না থাকে তাহলে আপনাকে উইথড্র দেয় না। সো আপনাদেরকে এই বিষয়টা নজর রাখতে হবে। যদি আপনি মাইনিং করে থাকেন CoinSavi, তাহলে আপনাকে KYC লেভেল 2 ভেরিফাইড হতেই হবে, আদারওয়াইজ এখান থেকে আপনি কোনো রকম পেমেন্ট পাবেন না। সো KYCর ক্ষেত্রে খুবই সচ্চর থাকবেন, এবং যদি পরিশ্রম করে যান বাট সময় মতো যদি কাজগুলো না করেন, তাহলে কিন্তু মাইনিং অ্যাপ থেকে কোনো রকম ইনকাম পাবেন না। সো আমি বারবার যে মাইনিং অ্যাপের রিভিউ করার সময় একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে কথাটা সবসময় বলি, সেটা হচ্ছে মাইনিং করা খুবই সহজ। বর্তমানে যে মাইনিং অ্যাপগুলো রয়েছে সেগুলোতে আপনি মাইনিং করা খুবই সহজ, বাট এখান থেকে আপনি পেমেন্ট নেওয়া খুবই কঠিন। সো যতটুকু মাইনিং করা সহজ ততটুকুই কঠিন আপনি এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য। সো আপনাকে সময় মতো আপ টু ডেট থাকতে হবে, কোন প্রজেক্ট কখন কি আপডেট দিচ্ছে, কোন প্রজেক্ট কখন KYC টা রিলিজ করছে, কোন প্রজেক্ট কখন কোন সেটিংসটা করতে বলছে, সেগুলো জানার জন্য অবশ্যই আপনাদেরকে আপ টু ডেট থাকতে হবে। এই আপ টু ডেট থাকার জন্য অবশ্যই আমার ইউটিউবের সাথে যুক্ত থাকতে পারেন, অথবা আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে। কারণ আমি ইউটিউবে হয়তো এখন নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না, বাট টেলিগ্রামও কিন্তু প্রতিনিয়ত কিন্তু যে সকল প্রজেক্টগুলো আমি রিভিউ করছি সেগুলো আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি। সো টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। এবং যারা এখনও CoinSaviতে জয়েন করেন নাই, আমি আপনাদেরকে সাজেস্ট করব ভালো প্রজেক্টগুলো আপনারা কখনোই মিস করবেন না। কারণ ভালো প্রজেক্ট কিন্তু সবসময় আসে না, হয়তো কালে ভাদ্রে হয়তো দু একটা প্রজেক্ট ভালো পড়ে যায়, যেরকমটা হচ্ছে সাতোশি, রেমিটানো রিনেক, তারপরে হচ্ছে আমরা আরও কিছু প্রজেক্ট থেকে কিন্তু রিসেন্টলি আমরা উইথড্র পেয়েছি, সেগুলো থেকেও এগুলো কিন্তু সবসময় আসবে না। সো আপনি চাইলেও কিন্তু এই সকল প্রজেক্টগুলোতে কাজ করতে পারবে না সবসময়। সুযোগ থাকতে এই সকল প্রজেক্টগুলোর সাথে আপনাকে যুক্ত হওয়া উচিত। এবং যারা হচ্ছে ফ্রি আর্নিং করছেন তাদেরকে সাজেস্ট করব CoinSavi কেউ মিস করবে না। অ্যাকাউন্ট করে না থাকলে অ্যাকাউন্টটা করে নিন। কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমার ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং CoinSaviর সাপ্লাই খুবই কম হবে, যতটুকু মনে হচ্ছে যেটা সাপ্লাই 10 থেকে 50 মিলিয়নের বেশি হবে না। কারণ এটা মাইনিং স্পিড থেকে শুরু করে এবং তাদের আপডেট সব কিছু মিলিয়ে আমার একটা পূর্ব ধারণা যেটা হচ্ছে, এটার সাপ্লাই 10 মিলিয়ন থেকে 50 মিলিয়ন এর বেশি হবে না। আপনারা জানেন রেমিটানো রিনেকের সাপ্লাই মাত্র হচ্ছে 73 মিলিয়ন। সো সেটার মাইনিং স্পিড কিন্তু CoinSaviর চেয়ে একটু ভালো ছিল, বাট CoinSaviর মাইনিং স্পিড আরও স্লো। সো সেই হিসেবে আমি বলতে পারি যে এটার সাপ্লাই হয়তো 10 থেকে 50 এর বেশি হতে পারে না। KYCর ক্ষেত্রে যেটা বলছিলাম যে আপনারা চাইলে রেমিটানো অ্যাপটা ডাউনলোড করে সেটার KYCটা ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে পারেন, তাহলে সেটার জিমেলটা এখানে লিঙ্ক পড়লে কিন্তু আপনার KYCটা হয়ে যাচ্ছে। আদারওয়াইজ যদি সেটা কষ্ট মনে হয় তাহলে আপনি আপাতত ওয়েট করুন, পরবর্তী তাদের যখন KYC লেভেল 2টা তারা চালু করে দিবে তখন আপনি KYC লেভেল 2 করতে পারবেন। এবং এখানে কিন্তু প্রত্যেক 4 ঘন্টা পর কিন্তু আমাদেরকে মাইনিং করতে হয়, এবং ডেইলি হচ্ছে 3টা সেশন আপনাকে কমপ্লিট করতে হবে। 3টা সেশন আপনি মাইনিং করার সুযোগ পাবেন। সো 24 ঘন্টার মধ্যে যদি তাদের 6টা সেশন 4 ঘন্টা পর সো আপনি 6টা সেশনের মধ্যে 3টা সেশন আপনি যে কোনো 3টা সেশন আপনি মাইনিং করতে পারবেন, এবং 3টা সেশন কমপ্লিট হলে আপনি আর সেই দিন আর মাইনিং করতে পারবেন, আবার পরবর্তী দিনের জন্য ওয়েট করতে হবে। সো সবাই নিয়মিত CoinSaviটা মাইনিং করুন, এবং যারা জয়েন করেছেন তাদেরকে সাজেস্ট করবো অ্যাক্টিভলি মাইনিং করে যান। অলমোস্ট কিন্তু আপনার এখানে যারা জয়েন করেছেন তাদের মধ্যে 200 মেম্বার কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন। সাজেস্ট করবো এই সুযোগটা মিস করবেন না, কারণ ভালো প্রজেক্ট সবসময় আসে না, যেটা আমি বারবার আপনাদেরকে বলছি। ওকে, সো
তারপরে হচ্ছে ইমোতা, এটার কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরি। ইমোতাতে অলমোস্ট হচ্ছে আমরা প্রায় দীর্ঘ 6 মাস যাবত মাইনিং করছি এবং ইমোতা তাদের মেইনটা লঞ্চ করবে হচ্ছে Q4 2024-এ। তাদের অলরেডি রোডম্যাপ এবং হোয়াইট পেপার তারা লঞ্চ করেছে। তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 300 মিলিয়ন, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছিলাম প্রিভিয়াস যখন তাদের এটা রিলিজ করেছে তখন। সো ইমোতার মাইনিং স্পিডটা মোটামুটি ভালো রয়েছে। এখানে আপনি মোটামুটি ভালো একটা কয়েন আপনি এখানে আর্ন করতে পারবেন যদি আপনি নিয়মিত মাইনিং করেন। এবং এখানে হচ্ছে আপনাদের KYC করার ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটি বলেছিলাম, ইমোতা কিন্তু অলরেডি KYC লেভেল 1 লেভেল 2 করার জন্য সুযোগ দিয়েছে। সো যারা ইমোতা অ্যাপটা মাইনিং করছেন তাদেরকে সাজেস্ট করবো KYCটা অবশ্যই কমপ্লিট করে নেবেন, কারণ KYCটা যদি কমপ্লিট না করেন তাহলে এখান থেকে আপনি কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না। সো ইমোতার KYCটা কমপ্লিট করে নেবেন। KYC লেভেল 1 লেভেল 2 এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি এবং যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই KYC ভেরিফিকেশন কমপ্লিট করেছেন। আর যারা এখনও করেন নাই তারা অবশ্যই KYC লেভেল 2 কমপ্লিট করে নেবেন, কারণ এখান থেকেও আপনি উইথড্র করার জন্য আপনার KYC লাগবেই। ফ্রেন্ডস, ইমোতো খুব ভালো প্রজেক্ট এবং ইমোতো হচ্ছে এটাতে আপনি জয়েন করার জন্য কোনো রকম পাসওয়ার্ড আপনাকে সেভ করতে হবে না। শুধুমাত্র একটা মাত্র জিমেল হলেই কিন্তু আপনি এখানে জিমেলটা কানেক্ট করে অ্যাকাউন্টটা করতে পারছেন। খুবই ভালো। বর্তমান Web3 যে ওয়ালেটগুলো মার্কেটে আসছে সেগুলো কিন্তু কোনো পাসওয়ার্ড, কোনো পাসপ্রেস এরকম কোনো কিছু আপনাকে দিয়ে সেভ রাখতে হবে না। শুধুমাত্র একটা জিমেলের মাধ্যমে হচ্ছে আপনি সেগুলো ওয়ালেটগুলো ক্রিয়েট করতে পারেন। সো রিনেক ব্লকচেনের আন্ডারে সর্বপ্রথম Web3 ওয়ালেট হচ্ছে এই ইমোতা এবং ইমোতার নেটিভ টোকেন হচ্ছে ওতারা। সো আপনারা কেউ এই প্রজেক্টটা মিস করবেন না। এখান থেকে আপনি 100% পেমেন্ট পাবেন, যদিও তাদের টোটাল সাপ্লাই খুবই কম এবং তারা 70% অ্যালোকেশন রেখেছে হচ্ছে মাইনিংয়ের জন্য। সো তাদের মিনিটটা তারা হচ্ছে Q4 2024-এ তারা লঞ্চ করার একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, দেখা যাক কী হয়। এবং নিয়মিত যারা জয়েন করেছেন তারা মাইনিং করবেন এবং এটার KYC লেভেল 2 অবশ্যই কমপ্লিট করে নেবেন, কারণ KYC লেভেল 2 কমপ্লিট না করলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন না। এবং এই হচ্ছে মোটামুটি এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। যদিও ইমোতাতে আপনারা অনেকেই হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন যে বিজ্ঞাপন দেখাচ্ছে। সো এই বিজ্ঞাপন দেখালেও ইমোতার কিছু স্ট্রেংথ রয়েছে, কারণ এটা হচ্ছে রেমিটানো রিনেক ব্লকচেন আন্ডারে ডেভেলপ করা সর্বপ্রথম Web3 ওয়ালেট এবং অলরেডি রেমিটানো এটা নিয়ে অনেকগুলো লাইভ ইন্টারভিউ অনুষ্ঠান টুইটারের মাধ্যমে, স্পেসের মাধ্যমে তারা করেছে। পাশাপাশি হচ্ছে রেমিটানোর সাথে কিন্তু CoinSaviর একটা পার্টনারশিপ হয়েছে। আপনারা যদি তাদের হয়তো কিছুদিন আগে তাদের যে এই পার্টনারশিপের রিলিজটা দিয়েছে, অ্যানাউন্সমেন্টটা দিয়েছে, আপনারা হয়তো সেটা দেখেছেন। ওকে, সো আপনি যদি সেটা করে থাকেন তাহলে তো ভালো, আর যদি না করে থাকেন সেই টাস্কটুকু করে নিতে পারেন। এখানে হচ্ছে আপনি যখন হুয়েল সেকশনটাতে আসবেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে উপরে যে হুয়েল সেকশনটা রয়েছে এই সেকশনটাতে আসলে কিন্তু আপনি তাদের পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট পাশাপাশি হচ্ছে কী কী সেটিংসগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারবেন। সেখানে হচ্ছে আপনার CoinSavi যে জিমেলটা দিয়ে ক্রিয়েট করেছেন সেই জিমেলটা হচ্ছে আপনি এখানে কানেক্ট করে নেবেন এবং হচ্ছে এখানে CoinSaviর ব্যানারটা রয়েছে, ব্যানারটা দেখবেন। পাশাপাশি হচ্ছে এখানে আপনি চাইলে বিজ্ঞাপন দেখে হুয়েল স্পিনটা আপনি কালেক্ট করতে পারেন, যে হুয়েল স্পিনের মাধ্যমে হচ্ছে আপনি সর্বনিম্ন 0.1 ওতারা থেকে 10 ওতারা পর্যন্ত আপনি এখানে কালেক্ট করতে পারবেন। সেই কাজগুলো করবেন, এটা হচ্ছে ডেইলি আপনি এখানে স্পিন করে কিন্তু আপনি এখানে পয়েন্ট কালেক্ট করতে পারেন। সো যারা জয়েন করেছেন ও তারা ইমোতাতে, তারা অবশ্যই নিয়মিত মাইনিং করবেন, মিস করবেন না, কারণ ভালো প্রজেক্টগুলো সবসময় আসে না, যেটা আমি আপনাদেরকে বারবার বলছি। সে হচ্ছে মোটামুটি ইমোতা এবং CoinSaviর আপডেট। তারপরেও যদি আপনাদের কোনো তথ্য অথবা ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন এবং ইমোতাতে যদি জয়েন না করে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা দেখে অবশ্যই জয়েন করে নেবেন এবং KYC লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করে নেবেন। সো আপনাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।